আর ভালোবাসায় জীবনের গুণা জোরে যায় নবীজি আপনার ভালোবাসায় আবু হযরত ওয়াসে করনি জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মুহাম্মদ লা ইলাহা লা পড়েন লা ইলাহা লা ইলাহা আমরা বড় ভাগ্যবান বলেন নবী আল্লাহর মেহমান বলেন আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে করলেন দান নবী ইমানের ইমান লা ইলাহা লা জোরে লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন রামপুরের বাবার আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই দুইটা হাত আল্লাহরে উঠাইয়া দেখান আর জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর আব্বা এই আওয়াজ একটু মোহাব্বত নিয়ে আওয়াজ দেন নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না তাহলে জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়েন দয়াল আল্লাহ দয়া করেন দয়া রান নসিব করেন মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না মুহাব্বতের আওয়াজে কলবে ধাক্কা লাগায়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান আল্লাহ 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 নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়ান আমার সামনে জনমের মতো দেখালো ইয়াফনা রে মারহাবা আল্লাহ 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 নিদান কালের বন্ধু গো দাঁড়ান আমার সামনে নবী জনমের মতো দেখালো ইয়াফনা রে মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ ডাকে শরম নাই ও নবী গো আমরা তোমার পাপী উম্মত দরাইবার রোজ মাহশর গো মারহাবা ও নবী গো মারহাবা আমরা তোমার পাপী উম্মত দরাইবা রোজ মাহশর গো মারহাবা তোরা এইতে দেখা দাহু মোরে দয়াল নবী গো দাঁড়াইলে দেখা লইতাম মাফনা রে মারহাবা আল্লাহ 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 আল্লাহ
যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ বানাই, যাদের নাম লেখে মাদ্রাসায়, ইমাম পড়ে জুম্মার খুতবায়, মুনাফিকরা দেখে না আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদারবা নাইয়া নেও, ইমানদারবা নাইয়া নেও, নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও, মারহাবা আল্লাহ আল্লাহ। মা খাদিজা যাদের নানি ছিল মায়ের বড় ধনী, মা খাদিজা যাদের নানি ছিল মায়ের বড় ধনী, জাবালে নূরে যাইতেন তিনি, জাবালে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাইয়া নিও, নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ চান হয় না যে বদনাম, মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ চান হয় না যে বদনাম, মারহাবা। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, আইরে আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মারহাবা আল্লাহ আল্লাহ। তরিকতের আমল করে কত বাই গেল উপরে, আমায় রাইখো শুনো জোরে, আমায় রাইখো শুনো জোরে, আমার কোনো আমল নাই, মারহাবা আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, আইরে আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, মারহাবা আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদু ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই বিবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর থানাধীন রামপুর হুতবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনিয়া সুন্নি যুব সংগঠন ও রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে 21তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন সাজায়া এই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আমার সঙ্গে এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা,
যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আল্লাহ জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে। আল্লাহ, যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা দাও। এরে আমার এই রামপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারায়ো, কিরে ভাই, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই, মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও। আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাজির মধ্যে সময় কাটাইবা, আজকের মুনাজাতের মধ্যে যদি হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া জীবনের গুনাহগুলা ক্ষমা করাইতে পারো, আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার রামপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, জানি না গো কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে। মারা গো, তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিবে হইছে না। মারা গো, তাড়াতাড়ি ওযু বানাইয়া তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দেও মা, আমরার বিশ্বাস আছে গো আমার আল্লাহ প্রত্যেকটা হাতকে মাফ কইরা আল্লাহর খাস বান্দা হিসেবে আমরারে কবুল কইরা লইব। আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে গো আল্লাহ, এমন আব্বা তাদের কবরের বাসিন্দা, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, কত সন্তানেরা হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই রে মা, যে মা রে মা কইয়া ডাকলে কলিজারা গুন্ডা ঠান্ডা হইয়া যায়, যেই মা নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইয়া মানুষ করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করছে। আল্লাহ, মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে যদি প্রস্রাব কইরা দিতাম, মা টান দিয়া বাম পাশে শোয়াইছে, বাম পাশে প্রস্রাব কইরা দিলে মা বিজা জায়গায় ঘুমাইয়া সন্তানরে মাঘ বিছানায় ঘুম লওয়াইছে। এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, সন্তানেরা লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু তারা তাদের মা বাবার মুখে একটু দামি খানা তুইলা দিতে পারে না, কেমনে দিব মা দো কবরের বাসিন্দারে আল্লাহ, এমন মা বাবা যার কবর দেশে আল্লাহ রাখো তোমার মায়ার নজরে, সেই মা বাবার কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ মায়ার নজর করে তাকে দেখো গো, তোমার আদরের বান্দারা তাদের মার জন্য বাবার জন্য চোখের পানি পালায়া পালায়া মুনাজাতের মধ্যে হাত বাড়ায়। আমার নবীনা বলেছে, কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়া কান্না করলে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ, যাদের মা বাবা কবরে, আম্মা
তোর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদি, নানা নানির বংশধর যারা কবরে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়াল, যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ, আজকের মাহফিল যে রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রত্যেকটা প্রবাসীদের কামাইয়ের দিতে বরকত দান করো। আমার প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ আমার প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে নাও। যাদের আকামা নাই আকামার ব্যবস্থা করে দাও, যাদের কাজকর্ম নাই কাজকর্মের ব্যবস্থা করে দাও, যারা টেনশনে মুসিবতের রোগে আক্রান্ত তাদেরকে সেবা দান করে দাও। আল্লাহ, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়িয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। আপনারা জবানটা ছাইরা দিয়া বলেন, আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কি? মুআব্বতের আওয়াজে বলেন না বাবা, তিনি কি? আমি আপনাদেরকে নিয়ে সময় বেশি ব্যয় করব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুকে যাই। আজকের মাহফিলটা যে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে, আজকে এই যুবকেরা ধন্য, এই যুবকদের জীবন ধন্য। যেই সন্তানেরা তাদের মা বাবার গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পর টাকা পয়সা গুলা জান্নাতের বাগান মাহফিলে ব্যয় করেছে, এটার জন্য ওই সন্তানদের জীবন ধন্য, সন্তানদের মা বাবার জীবন ধন্য। মুসল্লাতে অপেক্ষা করতে লাগলাম, হঠাৎ করে আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে সেজদার মধ্যে পড়ে গেলাম। আমি নামাজের মুসল্লাটাতে ঘুমায় গেছি। এমন টাইমে আমি দেখতেছি আমার সামনে একজন ব্যক্তি হাজির হয়ে গেছে, যেই ব্যক্তিটার নাভি থেকে মাথার তালু পর্যন্ত বড় সুন্দর, কিন্তু নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত আগুন ধাম দাও করে জ্বলে। আপনারা বলেন বাবা, এমন কোন মানুষ যদি আপনার চোখ দিয়া দেখেন যে এই মানুষটার নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর স্বাভাবিক দেখা যায়, কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাও দাও করে জ্বলে, আপনি কেমন ভয় পেয়ে যাবেন? আপনার কাছে কেমন আফসোস লাগবে? হযরত আবু ইউসুফ তাবতাবানি বলে, জগতের মানুষ, আমি যখন দেখলাম এই ব্যক্তিটার এই অবস্থা, আমি তারা জিগাইলাম, এ কবরের মানুষ, তোমার কেন এমন অবস্থা? আমারে বলো। উনি আমারে ডাক দিয়া কই, শোনো, আমার দুনিয়াতে দুইটা কন্যা সন্তান আমি রেখে আসছি। আমি দুনিয়া থেকে চলে আসছি আজকে 12-13 বছর হয়। আমার একটা সন্তান আমি কোরআনে হাফেজা বানিয়ে কবরে আসছি। আমি যখন ইন্তেকাল করি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা কন্যা সন্তান ছিল, যে কন্যা সন্তানটার গর্ভের বয়স ছিল 6 থেকে 7 মাস। আমি ওই কন্যা সন্তানটারে রাইখে আসছি। আমার স্ত্রীকে বলছিলাম, ও আমার স্ত্রী, তুমি আমার এই কন্যা সন্তানটাকে একজন আলেমা বানাইও, একজন ভালো কন্যা বানাইও। আমার স্ত্রী হয়তোবা এই মাইয়াটারে ভালো মাইয়া বানাইতে পারে নাই। ও আলেম সাহেব, দেখছেন নি আমার নাভি থেকে পা পর্যন্ত যে জ্বলতেছে, ওই মাইয়াটা বেপরদা চলার কারণে আল্লাহ তাআলা আমার কবরে আযাব দিতেছে, আমার অর্ধেক শরীর আগুন দিয়া জ্বালাইতেছে। এ বাবা, আপনি আপনার সন্তানকে এমন একটা সন্তান বানিয়ে যাবেন যে সন্তানের কারণে আপনি কবরে আরামে থাকবেন। আপনি আপনার সন্তানকে এমন বানাইয়েন না যে সন্তান অপকর্ম করবে আর আল্লাহ আপনার কবরে আগুনে জ্বালাইব। এমন অপকর্ম করার কারণে আপনি কিন্তু দুনিয়াতেও ভালো থাকবেন না, আখিরাতেও ভালো থাকবেন না। আবু ইউসুফ তাবতাবানি বলেন, আমি আবার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। আমি ওই দিন আর চাস্তের নামাজ পড়ি নাই, দুহারের নামাজ পড়ি নাই,
আমি যখন তাস্তেরার দোহারের নামাজ পড়লাম না, আমি না পড়ে সোজা বের হয়ে গেলাম, তালাশ করতে লাগলাম কে আসরে এমন কোন মহিলা যার গর্ভের মধ্যে একটা সন্তান রাইখা আর একটা সন্তান রে কোরআনে হাফেজা বানাইয়া তার স্বামী মারা গেছে। এলাকাতে এমন কোন মহিলার খবর নাই। ওই তাপ্তাদানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার এলাকার একবারে পূর্ব দিকে নদীর কিনারায় গেলাম, সব ঘর তালাশ করলাম, কোন ঘরের মধ্যে আমি এমন মানুষ পাইলাম না। একটা ঘর দেখলাম যে ঘরের ভিতর থেকে লক করা, তালা মাইরা আটকে দেওয়া। আমি ওই ঘরের সামনে যায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুইবার সালাম দিলাম, কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কোনো জবাব দেয় না। হে মুসলমান, একটা হাদিসে মুবারাকার সুন্নতের আমল শিখেন। আল্লাহর নবী শিখিয়ে দেয়, কোন মানুষের ঘরের দরজার মধ্যে যখন তোমরা যাইবা, ওই মানুষের ঘরের দরজার মধ্যে তিনবার সালাম দিবা। তিনবার সালাম দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা ওই ঘরের দরজার মধ্যে রহমত নাজিল করবে। আর যদি সালামের জবাব না পাও, তাহলে তোমরা ওই ঘরে প্রবেশ করবা না। তবে স্বামী স্ত্রীর ঘরে, স্ত্রী স্বামীর ঘরে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। তোমরা যদি তোমাদের স্ত্রীর ঘরে প্রবেশ করো, একবার সালাম দিয়ে ডাইরেক্ট ঢুকে যাইবা। তবে মা বাবার ঘরে সন্তানও যদি প্রবেশ করে, সন্তান যেন সালামের জবাব না পাইলে ঘরে না ঢুকে। ও বন্ধু, আমাদের খাসিয়ত এখন বদ আমলের খাসিয়ত। আমরা সুন্নতের আমল থেকে আমরা বড় দূরে, কিন্তু আমরা সুন্নি দাবি করি, এটা কিন্তু সত্য। আমরা সুন্নতের আমল করা লাগবে। আমরা এমনি এমনি সুন্নি দাবি করলে চলবে না। সুন্নতের আমল করার দরকার আছে না? না কষ্ট দিতে আপনারা দেই, কালকে আমার বিরোধিতা করুক সে বাতিল ফেরকারা, যে ওয়াজ করে বিরোধিতা করার সুযোগ আছে? তাহলে একটা মানুষের ঘরের দরজায় সালাম কয়বার? জবাব না দিলে কি ঘরে ঢুকে যাবেন? কি করবেন? ওই দাঁড়ায় থাকবো, ব্যাগ জাগাত যাও। তবে স্ত্রীর ঘরে ঢুকার সময় সালাম দেওয়া লাগবে। একবার সালাম দিয়া প্রবেশ করবেন। মা বাবার ঘরে সন্তান যদি প্রবেশ করে, সালাম দিয়ে ঢুকবো, আবার কো ঢুকবো। ওয়াজ করে দিলাম যে সালাম দিব, জবাব না দিলে ঢুকা যাবে না। আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ বুঝতেছেন? দেখেন একটা মাইয়ার কারণে বাপ কেমনে কবরে জ্বলে। হযরতে আবু ইউসুফ তাবতাগানি বলেন, আমি সালাম প্রদান করলাম, তিনবার কোনো জবাব নাই। আমি ব্যাক করে চলে যাব, পিছনের দিকে ফিরতেছি, এমন টাইমে ঘরের দরজাটা বন্ধ কইরা একটা মেয়ে আমার দিকে, ভাত খাওয়ার পরে যে পানি থাকে, এই পানিতে কি পানি কোন আপনারা আইডা পানি না? আচ্ছা, তাহলে তাক মোটামুটি কুমিল্লা আর বামনবাড়ির বাসা মিলে গেছে গা, 4.5 ঘন্টা লাগে আর কি রাস্তা ভাঙ্গা থাকার কারণে। হযরতে আবু ইউসুফ তাবতাগানি বলেন, ঘরের দরজাটা খুইলাম, একটা মেয়ে উগ্র ভাষায় আমার বকা দিয়া বাজে কথা বললাম, কিছু আইডা পানি আমার গায়ের মধ্যে ফিকা মারছেন, মেলা মারছেন। আমার একটু রাগ হয়ে গেছে। আমি আবার তাকে দেখলাম মেয়েটা খুব রাগান্বিত, চোখগুলা ফুলে আছে। আমার দিকে যখন এমন ভাবে পানি নিক্ষেপ করে, আমি ঘর থেকে আরো দূরে চলে গেলাম। এমন টাইমে আমার সম্মুখে আরেকটা মেয়ে বের হয়ে আসছে, প্রাপ্তবয়স্ক। মেয়েটা এসে ডাক দিয়া কয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর রাগ করবেন না গো, আপনি মনে কষ্ট নিবেন না, আমার বোনটা একটু উগ্র মেজাজ স্বভাবের। এ পর্দার অন্তরালের মা, আপনারা যারা বেপর্দা চলেন, আপনারা যারা উগ্র মেজাজের, আপনারা যারা খারাপ ব্যবহার করেন, আপনারা যারা এই বাড়িতে ঝগড়া করলে আপনার ঝগড়ার আওয়াজ অন্য 2-3 বাড়ি শোনা যায়, মনে রাখেন আপনার এমন বেপর্দা বেহায়াপনা উগ্রবাদিতার কারণে আপনার বাপ ভাইয়েরা কবরের আযাবের শিকার হবে। কোন মহিলা যদি বেপর্দা চলে, কোন মহিলা যদি উগ্রবাদিতা প্রকাশ করে, কোন গুনার কাজ করে, কোন মহিলা যদি বদ খাসিয়ত, বদ আচরণ করে, ওই মহিলার কারণে তার বাপ, ভাই, সন্তান, স্বামী, 4 জন মানুষ দুজকের আগুনে জ্বলবে। কয়জন মানুষ? এজন্য আমরা আইতে কইছেন না আমারে, শামীম দাদা কোন সময় বেরিয়ে কইছে, আমার ওয়াজ বেড়াইতে থেকে বেরিয়ে বেশি হবে।
বুঝছেন আপনারা? আমার বেরিয়েতেই বেশি মোহাব্বত করে। আমার মাদ্রাসার ছাত্ররা লাগে মাঝে মাঝে বহুত বেরিয়েতে ফোন করে করে হাদিয়া ফাড়া, বহুত বেরিয়েতে আমার কোহায় ইয়া না ফাইলে আমি মাহফিলে থাকলে চাউলের বস্তা মাদ্রাসায় দিয়ে যাই। মার হাবা ক আজকের ওয়াজে মা বাপে মা বোনদের হেদায়েতের দরকার আছে না? আল্লাহ কবুল করে। আজকে এই হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনিয়া সুন্নি যুব সংগঠন রামপুর প্রবাসী কল্যাণ সংগঠনের মাহফিল সফল যদি আমার এই কথাগুলোর উপর আপনারা আমল করেন। মেয়েটা ডাক দিয়া বলে, হুজুর আমার বোনটা একটু উগ্র স্বভাবের। হুজুর কোনো জবাব না দিয়া বলে, হ্যাঁ এই মাইয়াটার কারণে তোমার আব্বা কবরে জ্বলতেছে। হুজুর কি বলছেন? এই মেয়েটার কারণে তোমার আব্বা কবরে জ্বলতেছে। মাইয়াটা হাত থেকে আইডা পানির যে বালতিটা, আইডা পানির যে পাত্রটা ফেলে দিছে। হুজুর আমি আমার মায়ের গর্ভে থাকতে আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আপনি বলতেছেন আমার আব্বা জান আমার কারণেই নাকি কবরের আযাবে জ্বলতেছে। হুজুর কারণটা বুঝলাম না। হুজুর বলেন আমার আব্বা কবরে জ্বলতেছে। উনি বলেন আমি দাঁড়ায়া দাঁড়ায়া বর্ণনা দিতে লাগলাম, মা শুনো, এ মা তুমি কন্যা সন্তানরে তোমার আব্বার ওসিয়ত ছিল তোমারে তোমার আব্বা জান একজন আলেমা বানাবে, কিন্তু তোমার আব্বা জান আলেমা বানাইতে পারে নাই। এ মা তুমি যে বেহায়াপনা করো, বেপরদা ভাবে চলো, তুমি যে মানুষের সঙ্গে অসৎ আচরণ করো, খারাপ আচরণ করো, আমার আল্লাহ তাআলা এটার কারণে তোমার আব্বার কবরে আযাব দিতাছে। কি দেখছি জানো? তোমার আব্বার নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলতেছে। মাইয়াটা একটা লাফ দিয়া হযরত আবু ইউসুফ তাপ্তাবানির পাগুলার মধ্যে ধরছে আর ডাক দিয়া কয়, হুজুর আমি মাইয়া যে বাপরে দেখছি না, ওই বাপ আমার জন্মদাতা আব্বা। আমার কারণে যদি ওই আব্বা কবরের আযাবের শিকার হয়, হুজুর আমি আমার এই জীবন রাখতাম না। আপনি আমারে বলেন আমি কি কাম করলে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবো? হুজুর আমি তো আমার আব্বারে দেখছি না, আমি জানি না রামপুরের মাহফিলে কোন সন্তান জানি তারার বাপরে হারাই মাহফিলে বসছি। ও সন্তান, মাহফিলের আখিরি মুনাজাতে তুমি তোমার আব্বার জন্য মনটা বইরা দোয়া কইরো। তোমার আব্বা যদি কবরে থাকে, আমার আল্লাহ গার মাহফিলের উসিলায় তোমার আব্বা আমারে মাফ কইরা দিব। এখানে অনেক মুরব্বীরা বসছেন, আপনারা আব্বা আম্মার কবরস্থানের সামনে নিলে বাপ্পার কবর কোনটা চিনে দিতে পারবেন না, ভুলে গেছে। মুরব্বী আব্বা আপনিও না কয়দিন পরে মইরা যাইবেন, আপনার কি মনটা চায় না বাপমার কবরটা জিয়ারত করতে? বহু মুরব্বী সন্তান জানে না বাপমারে কোন জায়গায় কবর দিছে। আব্বাজি মনে রাখবেন, আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামাতা দিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার মা বাবার কবর জিয়ারত না করেন, আপনার জীবনে আপনার মাটি দিয়া ওনের পরে আর কবরের সামনে যাইতো না। এই জন্য আপনি আপনার মা বাবার কবর জিয়ারত একা কইরেন না, প্রতি শুক্রবারের সাথে করে আপনার ছেলেটারে আপনার নাতিটারে হাতে ধইরা ধইরা নিয়ে যাইয়ে। এটা করলে কি হইব জানেন? আপনি যখন মারা যাবেন, আপনার সন্তানের আপনার নাতি নাত করে লইয়া যাইয়া কবর জিয়ারত করব। ও সন্তান, সবে ভরা তাইলে শুধু কবর জিয়ারত, দুই ঈদের নামাজের পরে শুধু কবর জিয়ারত, সবে মেরাজে শুধু কবর জিয়ারত না রে সন্তান, না। কবর জিয়ারত করলে শুধু কবরবাসীর লাভ না। আল্লাহর নবী মুসনাদে আহমদের হাদিসের মধ্যে বলতেছে, গত কয়েকদিন আগে আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আমাদেরকে কামিল দ্বিতীয় বর্ষে যখন সবক দেয়, আমাদের কুমিল্লা আলিয়ার হেড মুহাদ্দিস যিনি মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর আমাদেরকে হাদিস শোনাইছে, কবরবাসীর জন্য দোয়া করলে, কবরবাসীর কবরের সামনে দিয়ে জিয়ারত করলে শুধু কবরবাসীর লাভ না, জীবিতদেরও লাভ আছে। কবর জিয়ারত করলে শুধু আপনি মনে করেন না যে কবরবাসীর লাভ হইব। আল্লাহর নবী কয় যে এই কবর জিয়ারত করার কারণে যে করব তারও লাভ। সুবহানাল্লাহ। আর জোরে কোন আপনাদের দোয়া। আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদের সেক্রেটারি সাহেব
ওনাকে আমি প্রতি জুমায় দেখি উনি ওনার ছেলের লগে লগে কবর জিয়ারত করে। আমার মসজিদের এলাকায় এমন রুসুম, প্রতি সবে বরাতে সবে মেরাজের রাতে ইমাম সাহেব সব মুসল্লিরা লইয়া যাইয়া একসাথে কবর জিয়ারত করে। মারহাবা কন্যা বেড়া। আর আপনারা চিন্তা করেন হুজুরের লগে গেলে যদি হুজুরের 100 টাকা হাদিয়া দেওয়া লাগে, করেন না আপনারা? মারহাবা কন, মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, পড়েন আমিন। এবার মাইয়াটা ডাক দিয়া কই, হুজুর আমার আব্বা জান, আমি কোন কাজটা করলে আব্বার কবরে ভালো থাকবো আপনি বলেন না। হুজুর বলে, মা 2 টাকা সবক তুমি আমার কাছ থেকে নাও। 1 নাম্বার সবক তুমি পর্দা করো, 2 নাম্বার সবক তুমি নামাজ পড়ো। মাইয়াটা বলেন, আমি হুজুরের কথা মোতাবেক 1 সপ্তাহ পর্যন্ত পর্দার মধ্যে ছিলাম, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। পর্দার 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি 1 সপ্তাহ পরে ওই হুজুরের কাছে চলে গেছি। এ আবু ইউসুফ তাফতাদানি, আপনার কাছে আমার একটা আবদার, আপনি বলেন না আমার আব্বাজান কবরে কেমন আছে? হুজুর কই, দেখছো নি মায়া কি ফেসে ফালায়, তোমার আব্বাজান রে তো আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, এখন কবরে কেমন আছে আমি জানি না। এবার আপনারা বলেন, যারা হক্কানি আল্লাহর ওলি, এরা চাইলে মা বাবারে কবরে কেমন আছে দেখাইতে পারে কি পারে না? আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। যে যার যার মুর্শিদের কথা বলবেন, আমি আমার মুর্শিদের কথা বলি। হারে বাগদাদি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। হারে কাউকাব আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। আমার বলতে আমি নাই রে মুর্শিদ, তুমি মোর জীবন। ওরে জীবন যৌবন সইপা দিতাম মুর্শিদ, জীবন যৌবন সইপা দিতাম পাইলে হে তোমার চরণ রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। হায় রে শাহপুরি আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। হক্কানি পীরে চাইলে তোমার মক্কা মদিনা চোখ বন্ধ করে দেখাইতে পারবেন। হক্কানি পীরে চাইলেন মুরাকাবার মাধ্যমে তুমি থাকবা বিজয়নগরের রামপুরে, আর চোখ বন্ধ করলে তোমার রুহুটা, তোমার দেহটা মক্কা মদিনা দেখবে। আপনারা বলেন হক্কানি পীরদের এমন ক্ষমতা দিছে একজন, তিনি কে? হুজুর হক্কানি ফিরতে তো চিনি না, আমরা এলাকাত বহুত শিষ্যা পাইয়ে বেরিয়ে, এটা আমার কাছে বিচার আছে, বিচার। হুজুর বহুত শিষ্যা আছে, মুরিদদের সামনে লইয়া ঠিক হইলেও কইবেন, বেঠিক হইলেও কইবেন। বিচার গাড়ির থেকে নামার পরে যখন রুমের দিকে যাই, এক ফলা কইছে হুজুর এইটা একটু কইয়েন। আল্লাহর নবী ইবনে মাজাহ শরীফের 313 নম্বর পৃষ্ঠার হাদিস বলেন, নবী বলেন হক্কানি পীর, হক্কানি ব্যক্তি, জান্নাতি ব্যক্তি চিনার উপায়। ইয়া রাসূলুল্লাহ, কেমনে চিনবো? আমার নবী বলেন, ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব, যে পীরের চেহারার দিকে তাকাইলে নবীর কথা মনে হইব, এটাই হক্কানি পীর। যেটা সিগারেট খাই বেডি লইয়া বইয়া থাকে, এটা পীর না, এটা শয়তান।
আব্বা এই কথার কারণে আমার বহুত মাহফিল বন্ধ হয়ে গেছে রে। কিন্তু যদি বন্ধ হয়ে যায় ওথায় খালি নেই, মাহফিলের ডেট খালি। মারহাবা কর। একবার আমার বারবার কো হুজুর একটু দেখেন না ডেটটা। আমি কইছি একবার না কইছি খালি নাই, বারবার কেন কও? আমি যদি তোমারে একবার না কইরা পরের বার কই আছে তাহলে তুমি কইবা হুজুর মিথ্যুক। কথা কন না কা? আমার একবার কইছি খালি নাই, দুইবার কইছি খালি নাই, তিনবার কইছি খালি নাই, চতুর্থবার কইছি বেটা তোর বিবেকের সমস্যা আছে? তোর তো আমি একবারে না কইছি না হুজুর হাদিয়াটা একটু বাড়াই দিলে না ডেট দেয় হুজুরা। আমি যেটা এটা করে এটাও মুনাফিক। আমরা মোল্লারা বালা, আরে না আমরা আরো বড় খারাপ। আমি শুধু আমারে বালা কইতাম, হিসাবরার বিরুদ্ধে কয়ে দিতাম না না আমরাও ফিরাইবো, ফাতলা ফাতলা করে বাড়ি দিব। কিন্তু আমরা যেটা ফাতলা বাড়ি ভিতর দিয়ে লাগে উপর দিয়ে সুন্দর দেখা যায়। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হক্কানি পীর চিনার উপায়, পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? আল্লাহরে তো কোনোদিন দেখলাম না, তো আল্লাহর কথা মনে হবে কেমনে? হক্কানি পীরের চলা, হক্কানি পীরের চরিত্র, হক্কানি পীরের ঈমান, হক্কানি পীরের আমল এমন হবে যে নেক আমল দ্বারা হক্কানি পীর চাইলে মুরিদকে চোখ বন্ধ করাইয়া মুরাকাবার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে। আর ওই পৌঁছানোর জগৎকে বলে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ, ফানা ফিল শেখ বা ফানা ফিল রসুল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আসেনি এটা হুজুর মুরিদ হইছে হিসাব কোনোদিন ফানাফিল্লার বাকাবিল্লা কিতা ইটা কইছে না আমারে। আর কইছে কেমনে ফানাফিল্লার বাকাবিল্লার জগৎ অর্জন করা যায় ইটা কইছে না। এই মিডিয়ার ফলা ফাইন তোরা শুধু হুজুরের ওয়াজ আর জিকির ছাড়ো, ইটা না ছাইরা আজকে যেটি কইছি এটি ছাড়িস। তাহলে কই বুঝি সুন্নিরার মাঝে হক কথা কই না দুই একটা ফলা ফাইন আছে। খালি আমার জিকিরটা ছাড়ো, আমি গজলটা কইলে এটাই ছাড়ো। মুনাযাত্রা ভাইরালও দেখে মুনাযাত্রা ছাড়ে। আমার দাওয়াত দানের সময় হুজুর আপনি একটা লম্বা করে মুনাজাত দিলে চলবো। আল্লাহ কবুল করেন, পরে না আমিন। আস্তে আমিন কইছে, আরো জোরে কই না আমিন। হক্কানি পীর চিনার উপায় হইল পীরের দিকে তাকাইলে কার কথা মনে হবে? আল্লাহ নামটা কইতে শরম যদি না লাগে ডাইন হাতটা তুলে জোরে ডাক দিয়ে কোন আল্লাহ। মুহাব্বতে দুইটা হাত তুলে কোন আল্লাহ। ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহ রাসূল পাওয়ার জন্য পীর মাশায়েখের কাছে যাওয়া দরকার আছে না? না কি হক্কানি না সিগারেট খো? আল্লাহ যেন হক্কানি রাব্বানি পীরের সোহবতে আমরা কবুল করে, জোরে কই না আমিন। এ মুসলমান ইমামদার মাইয়া দায়া হযরতে আবু ইউসুফ তাফতাদানির কাছে কই হুজুর আমার আব্বা কবরে কেমন আছে আপনি বলেন। হুজুর কই মাইয়া রে এটা আমারে কি বললা, আমি কেমনে দেখাইব এটা তো আমি জানি না। মাইয়া কই হুজুর আপনি যে আমার আব্বা কবরে জ্বলে এটা দেখছেন, আব্বা কবরে কেমনে বালা থাকবো এটাও আপনি দেখবেন। হুজুর একটু আমার দেখার সিস্টেমটা কর না। হুজুর কয় মা আমি কেমনে দেখে এই নিয়মটা তোর শিখিয়ে দিমু, কিন্তু দেখার দায়িত্ব তোর। মারহাবা কর। দেখার দায়িত্ব কার? কথা কই না। রিজিক দেয় কি? খাবাইয়া দেয়? খায় কি? আমনে ইনকাম করেন, আমনে রিজিক কেমনে কামাই করবেন সিস্টেম শিখিয়ে দিছে কি? হুজুর ডাক দিয়া কয় মা তোমার 7 দিন আগে আমি একটা সবক দিছিলাম। হুজুর কি সবক? 2টা সবক। 1 নাম্বার কি করবা? পর্দা। 2 নাম্বার কি করবা? 5 ওয়াক্ত নামাজ। এই 2টা হলো সবক। সবক কোনটারে কয়? বাবারা এখনো এইটাও জানেন না। বায়াত হইছেন কেডা কেডা, এবার হাত তোলেন। মুরিদ হইছেন কেডা কেডা, হাত তোলেন। আমি আমার সারা বাংলাদেশে যারা ভক্ত আছে আমি আমার ভক্তদেরকে এগুলা বইলা দিই, এগুলা বইলা দিই। কখনো মিথ্যা বলা যাবে না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না, সম্ভব হইলে তাহাজ্জুদ পড়বে, কখনো হারাম খানা খাবে না, বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। এই 5টা কথা আমি আমার সারা বাংলাদেশে যত ভক্ত আছে আমি বলে দিই। কয়দিন আগে আমার ভৈরবের একটা ভক্ত মারা গেছে, ওনার নাম আব্দুল জব্বার। ওনার স্ত্রী ফোন দিছে, ওনার পুরোটা পরিবার 3 ছেলে, ছেলের বউ, নাতি নাতকুরগুলো পর্যন্ত আমার ভক্ত। তো এরা আমার কাছে ফোন দিয়া মহিলাটা কান্দে, হুজুর আমার ঘরটা আজকে 7 দিন খালি খালি লাগতেছে, আমার কাছে ভাল লাগতেছে না, আমার জামাইটা কবরে কেমন আছে আমি এটাই বুঝি না, একটু আপনি দোয়া করেন। আমি বেরি তোমার জামাই মরে গেছে, আমি তো আমার ভক্ত হিসেবে তার জন্য দোয়া করবো। আব্দুল জব্বার সাহেব মুরব্বী, বুঝেন না তো, ভক্ত হিসেবে আমি তার করতেছি আর কি। মুরব্বী মনে করেন ওনাদের থেকে একটু বেশি বয়স হবে। আমি গেলে আমার কাছে আত্রার দৈরা নিচে বইয়া থাকতো, একবার এত আদব বলা। বেটা 2 ফুট ইতালি থাকে, 2 ছেলে ইতালি থাকে, একটা ছেলে সৌদি আরব থাকে, এটা লয়ে দেবে কয়দিন পরে। আমার হুজুর
তো মারা যে গেছে হুজুর আমার ঘরটা খালি খালি লাগে। আমি কইছি বেডি আমি তো আমার দোয়া করবো, আপনি একটা দোয়া করেন। আল্লাহর নবী বলছেন দুনিয়াতে কোনো যদি স্বামী মারা যায়, স্ত্রী যদি কয় যে আমার জামাইটা খুব ভালো আছিল, আল্লাহ এটা মাফ করেন। আর যদি কোনো স্ত্রী মারা যায়, কোনো স্বামী যদি বলে হ্যাঁ আমার স্ত্রীটা ভালো ছিল, ওই স্ত্রীটা কবরে আল্লাহ তাআলা সাথে সাথে নাজাত দিয়ে দেয়। এই রামপুরের মহিলারা, তোমরা যারা তোমাদের স্বামীদের সাথে খারাপ ব্যবহার করো, স্বামী কোনো কিছুর হারা দিলে ফাটতাম না বয়ে ফালাইয়া দাও, রাত্রে স্বামী বাড়িতে যেতে দেরি হইলে ভাত বেড়ে খাওয়াও না, নাক টাইনে ঘুমাও, তোমার স্বামী কোনো কথা বলে ঘর থেকে বাইর হয়েও না, তুমি ঠিকই বাইর হয়ে শাহবাজপুর টাউনে আর বামনবাড়ি থেকে বাজার করবার লাগিয়া। আল্লাহর নবী কয় কোনো মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর তুমি তোমার স্বামীর উপর দিয়ে কথা বলো, মাগো স্বামী যদি নারাজ থাকে জান্নাতে যাওয়া বন্ধ। মহিলাদের জন্য আশা করে দিয়ে গেলাম। আমার চা ঠান্ডা হইলে লাভ নেই, তো আমার দিয়েন না, খান আপনারা চার দামটা পকেটে হিসাব করে যাইতে দিয়ে দিয়েন। আপনারা কি কষ্ট দিতেছে? আমি কিছু কইতাম, কারণ এবার চা ব্যস্ত আছে, মাথা টুপি আছে, দাঁড়িয়ে আছে, মুখে সুন্দর সুন্দর আছে, এর লাগে কিছু কইছি না। কারণ আপনি বেছেন এমনি যেমনি ব্যস্ত আছে, আমার বেচার নিয়ম বালা। বহু জায়গার ভিতরে এ বাদামে দিগা, এ চায়ে দিগা, এ চিকমিডাওয়ালাই দিগা, এমনি ডাহাডাই করে। এবার মাথা টুপি আছে, মানে নামাজ টামাজ পড়ে, পড়েননি, মুখে দাঁড়িয়েও আছে। আল্লাহ কবুল করুক, ব্যবসাত বরকত দোক, আমিন কন, আরো জোরে কই না আমিন। আচ্ছা, তো কথা কোনটাতে ছিলাম? স্বামী যে মারা গেছে, আমি বলছি স্বামীর জন্য দোয়ার ভান্ডার কে? স্ত্রী। আর স্ত্রীর জন্য দোয়ার ভান্ডার কে? স্বামী। আপনাদের যাদের বউ মরে গেছে, মুরব্বীরা, আপনারা আপনাদের স্ত্রীর প্রতি কোনো রাগ রাখেন না। আপনার দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার স্ত্রীকে মাফ করে দিবে। আর মা বোন যারা আপনাদের স্বামী মারা গেছে, আপনারা আপনাদের স্বামীর প্রতি কোনো রাগ রাখেন না, আল্লাহর ওয়াস্তে আপনারা মাফ করে দিয়েন। মানুষ তো ফকিরের কাছেও মাফ চায়, আপনি আল্লাহর কাছে আপনার জামাইট লেগে মাফ চাইয়েন, দেখবেন আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ মাফ করেন, করেন আমিন। ওই মেয়েটা মানে হুজুর, তাহলে আমি কি করব বলে, মা তোমার সরি না, কথা এটা না। বায়াত কারা কারা গ্রহণ করছিলেন? হাত তুলছিলেন, মারহাবা। বায়াত শব্দের অর্থ কি? কোন হুজুর যদি না থাকেন, আম পাবলিক উত্তর দিতেন পারবেন নি। বায়াত শব্দের অর্থ কি? আত্মসমর্পণ, মারহাবা। বায়াত শব্দের অর্থ আত্মসমর্পণ করা, ওয়াদাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনার পীর যখন আপনারা বায়াত করাইছে, আপনারা বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা, আপনারা বলছে রোজার কথা, আপনারা বলছে শিরিক মুক্ত থাকার কথা, আপনারা বলছে বেদাত মুক্ত থাকার কথা, আপনার পীর আপনারা বলছে হারাম না খাওয়ার কথা। আপনি যদি হারাম খান, নামাজ না পড়েন, পড়েন হক খান, নামাজ না পড়েন, আপনি যদি মানুষের প্রতি অত্যাচার অনাচার করেন, আপনি মুরিদ থাকেন না, মুরিদের থেকে অটোমেটিক কাড়া। আচ্ছা, পীরের কথা যেটা না মানে, এটা কি মুরিদ থাকে নাকি? এটা অটোমেটিক কাটা, এটা অটোমেটিক কাটা, অটোমেটিক কাটা, এটা আর মুরিদ থাকে না। এজন্য পীরের কাছে মুরিদ হইলে চলবে না। মুরিদ হওয়ার পর একটা মুরিদের দাম বাইরে যায়। তাহলে আপনি যদি দামি মুরিদ হইতে চান, আপনি আপনার জীবনটারে এমনি করে সাজায়েন। এবার ওই মেয়েটা বলে আমার 2টা বিষয় উনি বায়াত করাইছে, আমি কখনো ব্যাপারটা যেন না চলি, আর আমি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়া ব্যাপারটা না চলে হুজুরের কাছে গেলাম, হুজুর আমি আমার আব্বা জানকে দেখতে চাই। হুজুর আমার বলছে, মা তুমি যদি তোমার আব্বা জানকে দেখতে চাও, আজকে তোমার আমি আরেকটা বিষয় সবক দিলাম। সবকটা হইল 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা। কি নামাজ? পৃথিবীতে এমন কোন ওলি নাই, একজন ছাড়া, পৃথিবীতে এমন কোন ওলি নাই যিনারা তাহাজ্জুদ নামাজ ছাড়া আল্লাহর ওলি হয়েছে। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লিখিত আত-তাযকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে 288 জন আল্লাহর ওলির জীবনী আমি আমার নিজের মুখ দিয়ে পড়ছি, এ চোখ দিয়ে চায়া চায়া আমি দেখছি 288 জন আল্লাহর ওলি সবাই তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে ওলি হয়েছে। প্রত্যেকের জীবনে যারা মার খেদমত করে ওলি হয়েছে, এরাও তাহাজ্জুদ পড়ছে। মহিলাটারে ডাক দিয়া কয়, ইমাম তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা। মায়া কয়, হুজুর তাহাজ্জুদের নামাজ পড়লে আমি কি আমার আব্বাজান কবরে কেমন আছে আমি জানবো? বলে হ্যাঁ জানবা। এই মেয়েটা 1 দিন 2 দিন 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়ছে। আমার ভাই ওই 3 দিন তাহাজ্জুদের নামাজ পড়া মহিলাটা নামাজের মুসল্লাটার মধ্যে বাবার জন্য কান্দে। মহিলা ডাক দিয়া কয়, জগতের মানুষ
আমি 3 দিনের দিন যখন কান্দি রে, আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। আমি বেহুশ হওয়ার পর দেখলাম আমার মা আমার আব্বা জান একটা সুন্দর বাগানের মধ্যে ঘুরতেছে, আর ডাইনে বামে সামনে পেছনে জান্নাতি হুর গিলমানরা আমার আব্বা জানের সাথে ঘুরতেছে। আমি কইলাম, ও আব্বা, আপনার কবরে কেন এত শান্তির বাগান? আমার আব্বা আমার জবাব দেয়, তোমার মতো মাইয়া দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়া পর্দা কইরা আমি আব্বার জন্য তাহাজ্জুদ পড়া দোয়া করলে আমার আল্লাহ এটার চাইতে আরো দামি জান্নাত প্রদান করে। মাগো মা, আমার আল্লাহ তুমি বেপর্দা ছাইরা দিয়া পর্দায় আসার কারণে, বেনামাজি থেকে নামাজি হওয়ার কারণে, রাত্র ঘুমের থেকে তাহাজ্জুদ করার কারণে আমার আল্লাহ তাআলা আমি আব্বারে জান্নাত দিয়া দিছি। এ বাবা, এ রামপুরের যুব সমাজ, আপনাদের যাদের বাবা নাই, আপনাদের যাদের মা নাই, আজকে আখিরি মুনাজাতে আপনার মা বাবার জন্য খাস করে দোয়া করবে আর বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী কয়, কোন সন্তান তার মা বাবার জন্য এই দোয়াটা কইরা চোখের মনি কোটায় একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা কানলে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর অনেক সন্তান আছে তাদের মা বাবার জন্য মাপ চাইব দূরের কথা, তারা তাদের মা বাপরে ভাত দেয় না, মা বাপরে খানা খাওয়ানে নিয়ে এলাকায় বিচার বসা লাগে। বিয়া করার পরে মা বাপরে খানা দিতে চায় না, বউয়ের কথা শুই না, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে। আমি বলবো, এ রামপুরের যুবক, কেউ যদি তোমার মা বাবার সঙ্গে এমন আচরণ করে থাকো, দেও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার দিব্যা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু আদা করবা, মা বাবার মনে কষ্ট দিবা না, মা বাপরে খানা দেওয়া ছাড়া থাকবা না। কারণ কি জানো, মা বাবার বার্তা দিয়া, মা বাবার কষ্ট দিয়া আমি শামীম দাদা ব্রাহ্মণবাড়িয়া জেলার বড় হুজুর বড় আলেম দিয়া যদি ওয়াজ মাহফিল করাও, এই মাহফিলটা করানোর কারণে তোমার কোনো লাভ হবে না, কারণ তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিয়া রাখছো। এ সন্তানের দল, এ সন্তানের দল, আম্মা আব্বার কাছে যদি কোনোদিন খারাপ ব্যবহার করো, ধমক দিয়া থাকো, আম্মা আব্বার পায়ে ধরে ধরে মাপ চাইবা। অনেকে বলে, হুজুর আম্মা আব্বার পায়ে ধরলে শিরিক হবে, বেদাত হবে। না না না, আম্মা আব্বার পা ধরলে শিরিক বেদাত হবে না। আমি শামীম রাজা কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামেল 2য় বর্ষে ফাইনাল পরীক্ষা দিব, কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স ফাইনাল কমপ্লিট। ও বাবা, আমি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না। আমি যেই দিন মাদ্রাসায় ক্লাস 6-7 পড়ি, আমি শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহ তাআলার জান্নাতে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়, আল্লাহ সন্তানটারে দামি বানায় দেয়। ওই দিন আমি আমার মা ঘুমন্ত, বাবা ঘুমন্ত, আমি তারার পায়ে সালাম দিছি আর চুমা খাইছি। আল্লাহ তাআলা এরপর থেকে আমার দুনিয়াতে সম্মানিত বানাইছে। আমি এখনো মাঝে মাঝে আমার আম্মা আব্বারে পায়ে সালাম করি, চুমা দেই। আমি দিলে আমার দাম কমে না, সম্মান কমে না। আজকে 7 মাসের মতো আমার মা অসুস্থ। আমি আমার আম্মা জান অসুস্থ হওয়ার পর থেকে আমি আমার আম্মা জানের পাশে নিচে বেড করে ঘুমাইছি। আমার মা যেই খাটে ঘুমাইছে, আমি আমার মার খাটের কাছ থেকে কোথাও যাই নাই। আমি যেই দিন আমার আম্মারে হসপিটালের বেডে প্রথম আলগি দিছি, আমি দেখছি আমার মার চোখটি ভাইয়া ভাইয়া পানি পড়তাছে। আমি কই, মা আপনি কান্দেন কি লাগা? আমার মা কই, তুই আমার লাগা কত কষ্ট করতাছ। আমি কইছি, মা 10 মাস 10 দিন যে গর্ভে ধরে রাখছেন, আপনারও তো কষ্ট হয়েছে, জানেননি? আমার মা জননী যে আমার সামনে হাতের মধ্যে স্ট্রেচার নিয়ে নিয়ে হাঁটে, আমার বড় কষ্ট লাগে। আমি তোমরার কাছে পায়ে হাত দিয়ে বলি না, সন্তান আম্মা আব্বা যদি বাইসা থাকে, আম্মা আব্বার কাছে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারবো, আগামীকালকে যদি দেখো রামপুরের দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ আমার সন্তান শামীম রাজার শুই না, আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার ফুতে কোনো অন্যায় করে নাই। অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইলে তোমার দাম কমবে না, তোমার সম্মান কমবে না, তোমার ইজ্জত কমবে না। আপনারা বলেন, ইজ্জত বাড়াইয়া দিবে একজন, তিনি কি? এ সন্তান, অনেকে চিন্তা করে হুজুর যাদের
যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান আখিরি মুনাজাতে মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকীর মুখ দিয়া যখন মা বাবার জন্য দোয়া করা হবে, তোমরা শুধু কানবার দোয়া করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার মা বাপকে মাফ করে দিবে। ও সন্তান হয়তো চিন্তা করো হুজুর আমার মা বাবা আমারে কোনো কষ্ট করে মানুষ করছে, আমার মা ভালো কোনো খানা খাইতে পারে নাই, আব্বা কোনো ভালো খানা খাইতে পারে নাই, এখন তুমি লাখ লাখ টাকা কামাই করো, হাজার হাজার টাকা কামাই করো, তোমার মা বাবার মুখে একটু ভালো খানা তুইলা দিতে পারো না। সন্তান তোমার আব্বা আম্মা যে কবরে, ওই যে হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার হাদিসটা বলছিলাম, ওই মহিলা কয় নবী আমার মা যদি সামর্থ্য থাকতো মুখ দিয়ে কথা বলতে পারতো, আমার মা দান করতো। হুজুর গো আমার মা তো ইন্তেকাল করেছে, আমার মা দান করতে পারে নাই, আমি আমার মা বাবার সম্পদ থেকে দান করলে আল্লাহকে আমার মারে মাফ করব। আমার নবী কয় হ্যাঁ মাফ করব। ওই মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ আপনারা সাক্ষী রাইখা আমি একটা কূপ খনন করে দিলাম গো, কূপ খনন করে দিলাম, এই কূপের মধ্য থেকে যত মানুষ পানি পান করবে আমার নবী কয় আমার আল্লাহ তাআলা তোমার মায়ের আমলনামায় সওয়াব গুলা দিয়া দিবে। ওই মহিলা পরের দিন আয়েশা নবীরে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখেছি আমার মা জান্নাতে কাউসারের পানি পান করতেছে। নবী কয় মহিলা কেমনে গো কাউসারের পানি পান করে? বলে জান্নাতের পানি পান করে একমাত্র আমি আমার মায়ের নামে এই কূপটা খনন করে দেওয়ার কারণে। সন্তানের দল মা বাবা কবরের বাসিন্দা, আম্মা আব্বা বাইচা থাকলে যদি তুমি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল লাগতো। মা বাপরে যদি তুমি ভাত খাওয়াইতা, প্রতি মাসে মা বাবার পেছনে যদি 2000 করে টাকা লাগতো, তোমার 12 মাসে 24,000 টাকা লাগতো। বাপ মা তোমাকে যে জায়গা জমি সম্পদ দিয়া গেছে, এই সম্পদ যদি না দিয়া যাইতো, ভাড়া থাকলে প্রতি মাসে তুমি ভাড়া থাকার কারণে তুমি তোমার মা বাবার জন্য, তুমি তোমার মা বাবার জন্য কিছু করতে পারতা না পারতা। এ সন্তানের দল ওই ভাড়া মাসে 5,000 করে দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আমি তোমার কাছে 60,000 টাকা চাইবো না। রামপুর হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনিয়া সুন্নি যুব সংগঠনের মাহফিলে আগামী বছর হবে 22তম মাহফিল। হুজুর আমার মাটা কবরে আমি খাওয়াইলেও তো টাকাটা লাগতো, আমি আমার মারে ভালোবাসা মোহাব্বত কইরা আমি এই মাহফিলে 10,000 টাকা দান করব। একজন সন্তান শুধু হাতটা বাড়াইবা হুজুর আমি আমার মার জন্য যদি ভাত খাওয়াইতাম, মা বাপরে প্রতি মাসে 2,000 করে লাগলে 24,000 টাকা লাগতো। হুজুর আগামী বছর মাহফিলে আমি আমার মা বাবার জন্য 20,000 টাকা দান করব। আছেন নাকি একটা সন্তান 20,000 টাকা দিবেন, আর একটা সন্তান 10,000 টাকা দিবেন আম্মা আব্বার জন্য? কেউ যদি থাকে নগদ দিলে আলহামদুলিল্লাহ, না হয় বাকি আগামী বছর দিবেন। একটা সন্তান চাই হয় 20,000 টাকা দিবেন, নয় 10,000 টাকা দিবেন। একজন আছেন নাকি হাতটা বাড়াইয়া বলবেন? একজন চাই যে হুজুর আমি আমার মা বাপরে মোহাব্বত কইরা আগামী বছর মাহফিল আমি 20,000 টাকা দিব। কেউ অথবা কেউ বলবেন হুজুর আমি 10,000 টাকা আমার মা বাবার জন্য দিব। বাবা আমি বারবার বলছি আপনার মা বাপ বাইসা থাকলে যদি আপনি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিনে জামা কাপড় সবই নিব রে খুলিয়া। সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা
হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে ভুলিয়া। কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও খুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় দিবে কবর দিয়া। তোমরারে দোয়ার মাঝে শরিক, তোমরারে দোয়ার মাঝে শরিক রাখিও করিয়াই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি। আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি।